রাও মিলে যেসব ভুল ধরা পড়ে না। বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। এনিটাইম স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের জন্য আজকে দ্বিতীয় ক্লাসে নিয়ে এসেছি রেওয়া মিলে যেসব ভুল ধরা পড়ে না পার্ট 2, যেখানে ফার্স্ট পার্টে আমি নীতিগত ভুল নিয়ে অলরেডি আলোচনা করেছি। যদি তোমরা দেখে না থাকো অবশ্যই তোমরা আগের ভিডিওতে যাই চেক করে আসো। যাদের কাছে এই রিলসটা ফার্স্টে আসছে তারা হয়তো নীতিগত ভুলের রিলসটা দেখোনি, এখনই যাও এন্ড চেক করে আসো। সেকেন্ড হচ্ছে আজকে আমি আলোচনা করব করণিক ভুল নিয়ে। দেখো, আমরা কিন্তু রেওয়া মিলে কিছু ভুল আছে ওই জিনিসটা নিয়ে অনেক কনফিউজ থাকতাম। এইচএসসি তে যখন আমি ছিলাম আমি এইসব নিয়ে খুবই কনফিউজ হয়ে যেতাম। তো আমি চাই না তোমরা কনফিউজ থাকো, তাই এগুলো নিয়ে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি, যদিও ছোট টপিক কিন্তু আমরা ভুলে যাই এসব। তাহলে দেখো, করণিক ভুল যেটা সেটা আসলে কি। দেখো, হিসাব রক্ষকের অসতর্কতার কারণে যেসব ভুল হয়, অর্থাৎ হিসাব রক্ষক কিছু ভুল করে থাকে, যে ভুলগুলোর কারণে আমাদের করণিক ভুল হয়। আর এইসব ভুলের এক্সট্রা কি জানো, এগুলা কিন্তু ধরা পড়ে না, অর্থাৎ তোমার যদি এইসব ভুল হয়ও তোমার হিসাব কিন্তু মিলে যাবে। তো যাই হোক, আমাদের এরকম 4 ধরনের ভুল আছে। দেখো কি কি ভুল। বাদ পড়ার ভুল, অর্থাৎ আমাদের আমি কিন্তু এই 4টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপাতত তোমরা এই 4টা দেখে নাও। আমি জাস্ট 4টা ছোট ব্রিফলি আলোচনা করব। পরবর্তীতে তোমরা এটা নিয়ে একটু বর্ণনামূলক ক্লাস পাবে, অর্থাৎ পার্ট 3 তে আমি বাদ পড়ার ভুল নিয়ে আলোচনা করব। তো আমি আপাতত শর্টলি আমি বলতেছি বাদ পড়ার ভুল, অর্থাৎ হিসাব রক্ষক মাঝের মধ্যে কোন একটা লেনদেন হিসাব করতে ভুলে গেলে তখন সেটাকে বাদ পড়ার ভুল বলে, অর্থাৎ হিসাবে লিখেই নেয়। লেখার ভুল, লিখার অঙ্কে ভুল থাকতে পারে। বেদাখিলার ভুল, হয়তো পোস্টিং করতে ভুল হয়েছে। আরেকটা হচ্ছে পরিপূরক ভুল, যেটা একটা আরেকটা পরিপূরক ভুল হইলে একটা আরেকটা দিয়ে কি হয়ে যায়, সংশোধন হয়ে যায়। তো এই 4 ধরনের ভুলকে আমরা করণিক ভুল বলতেছি। এগুলা নিয়ে আমাদের প্রচুর এমসিকিউ এবং সিকিউ আসে। তোমরা ট্রাই করবে এগুলো ভালোভাবে জানার, বোঝার। তো আশা করি তোমাদের এই রিলসটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে অনেক ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সবাইকে।